আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্টস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আরও অনেককে দেখতে উৎসাহিত করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি। ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে, এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি, তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে, তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমার নাম আছে, কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে, যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে, এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে পারেন, তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কি না। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন, কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ। আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনই যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি? কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের ধরেন ডিগ্রি, মাস্টার্স এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ।
ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইড করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইড করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে। ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10 জন নেতার নাম বলেন প্রচণ্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনেই বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক কারো পছন্দ না হোক, গাইল দিবে ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ, যোগ্য, এই দল টেনে তুলতে পারবে, তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে। 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এর পরে পাইপলাইনে রাখা হবে আরও 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন এন্ড দেয়ার 2nd জন এসে দল ধরে ফেলতে পারে, 2nd জনে কিছু হলে যাতে 3rd জন এসে দল ধরতে পারে, এরকম আরও 3 জন, মানে প্রথম জনের পরে আরও 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের আপনার সেক্রেটারি বানিয়ে দেবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জনের আরও লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন, যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনি তা জানবেন, ওনারটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা আর দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী ইয়ে করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এইটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক, কোনো সাবেক মন্ত্রী না, ওনারা না, ওনারা বাদে অন্য কেউ। তো ভালো থাকবেন, বাকি যদি আরও খবর পাওয়া যায় সেটা বলবো। এই পর্যন্ত আজকে শেষ করছি। অনেকদিন আগে, মানে সপ্তাহ 2 আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিও শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা, ভারতের কানে এটা অনেক আগেই ছিল। সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই
যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে ফিফথ লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন, কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছিলেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোনো রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না। কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ, ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি মারছে, এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, কোথাও বিদেশে গেলে ডিম খেয়েছিল, সে তখন এনসিপির হয়েছে, তো এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নিলেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআরে যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে
ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা, একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন। কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন না 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সা আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরেই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায়, তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তাই ডিরেক্টর যারা আছে তারা ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই। বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে, সেনার ওইখানে রেখে দেওয়া হবে এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো সেটা থাকবে কোনো একটা বিমান ঘাঁটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাঁটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান অথবা পাঞ্জাব থেকে, রণজিৎ সিংয়ের পাঞ্জাব থেকে আর এদিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন।